সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা নিউজ 24.com এর রিপোর্ট অনুযায়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে আগ্রাসনের ইতিহাস মুছে গেছে। আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাশক্তি ভারতের আগ্রাসনের ইতিহাস মুছে গেছে। বুধবার 20 আগস্ট বিকাল 3টায় গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরও সীমান্তবর্তী ভারতের সঙ্গে তিস্তা সহ যেসব নদী আমরা শেয়ার করি, সেসব নদীর পানি ন্যায্য হিস্সা আদায় করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অঞ্চলের মানুষকে ভারতীয় আগ্রাসনের কাটাতনের দাবিয়ে রাখার যে ইতিহাস তা মুছে গেছে। আগামীর বাংলাদেশে যারই দায়িত্বে আসুক, যেন যে সরকারি ক্ষমতায় আসুক, ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নত করবে না বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, এবারে ন্যায্য হিস্সার কথা বলায় আমাদের ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। আজকের এই দিনে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার সম্মানার্থে সেতুর নাম দেওয়া হয়েছে মাওলানা ভাসানী সেতু। উপস্থিত জানাতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্র আর কখনো কোনো শাসক, কোনো অশুভ শক্তির পরাশক্তির কাছে মাথা নত করবে না। যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায় লড়াই করে যাবে। এ সময় তিস্তা সেতু চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম সহ অত্র এলাকার মানুষের জীবনমান উন্নয়ন সহ অর্থনৈতিক গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন আসিফ। এ সময় উত্তরের মানুষের স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের জোরালো দাবি জানানো হয়। এরপর বিভিন্ন দাবি দিয়ে একটি স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া। এতে আরো বক্তব্য দেন প্রকল্প প্রতিনিধি সৌদি অতিথি ডক্টর সাইদ বিন জাহিদ, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমদ। সেতু উদ্বোধন অনুষ্ঠানে আসা অতিথিরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন ও পুলিশ সুপার নিশাত এঞ্জেলা সহ অনেকে। বুধবার 20 আগস্ট দুপুর 1:15টায় সৌদি অতিথিদের নিয়ে সেতুটির ফলক উন্মোচন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।